পজিটিভ বার্তাকে এশিয়া বুক অফ রেকর্ডসের সম্মান। ইতিবাচক চিন্তাভাবনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পজিটিভ বার্তাকে সম্মানিত করল এশিয়া বুক অফ রেকর্ডস। গত 14 জুন দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়। প্ল্যাটফর্মটি প্রত্যন্ত এলাকার মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে, পাশাপাশি সারা দেশের সাংবাদিকদের নিয়ে গঠন করেছে একটি ইতিবাচক চিন্তার মঞ্চ। উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয় পিট এবং ত্রিপুরা থেকে আগত মহিলা উদ্যোক্তারাও। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। দেখুন, এইগুলো একটা বেসিসে দরখাস্ত করা। একটা হচ্ছে আমাদের ত্রিপুরায় 8 মাসে কলেজ হয়েছিল এবং 21টা স্টেট থেকে ভর্তি করা হয়েছে। এটা ভারতবর্ষ তথা এশিয়া তথা পৃথিবীর ইতিহাসে প্রায় নেই। পৃথিবীর ইতিহাসে নেই কারণ বললাম এখন ওই সম্মান পাইনি, তবে এখনও পর্যন্ত আমাদের জানা নেই। তাহলে ওই তরফ থেকে আমরা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডের নাম লেখাবো। আমাদের এই পজিটিভ বার্তার যে ধারণা, যে বিভিন্ন শিল্প, তারপরে স্বাস্থ্য যে ব্যবস্থা রয়েছে, তার যে পরিষেবা কেন্দ্রগুলি রয়েছে, অর্থাৎ নার্সিংহোম, হসপিটাল এবং শিক্ষা যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, ট্যুরিজমের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, মহিলা এন্টারপ্রেনার, এনাদের প্রমোট করা। যে সমস্ত মাধ্যম, সংবাদ মাধ্যম রয়েছে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, তাদের একত্রিত করে প্রমোট করা। এই প্রমোশনের ফলে কী হবে? শিল্প উপযোগী পরিবেশ তৈরি হবে, পজিটিভ মেন্টালিটি ছেলেমেয়ে তৈরি হবে। এই ভাবনাটাকে স্বীকৃতি দিয়েই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে আমাদের নাম তোলার জন্য আমরা আবেদন করেছি। এখন অবধি এশিয়ান বুকস অফ রেকর্ডের নাম উঠেছে। আমি আশা করছি এই ভাবনা পৃথিবীর ইতিহাসে নেই। এইটাকে স্বীকৃতি জানাচ্ছেন, যেমন এই সংস্থাটি জানাচ্ছেন, রাজ্য এবং সেন্ট্রালের বিভিন্ন সংস্থা জানাচ্ছেন। এতে লাভবান কী হচ্ছে? আমরা কাদিকে কাজে লাগাতে চাইছি। আমাদের দেশে 100 কোটিটা বেকার, এই ছেলেমেয়েরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। তেনাদের দ্বারা আপনাদের মতো মিডিয়া বন্ধু এবং মহিলা এন্টারপ্রেনার, তাদের সহযোগিতায় এই সমস্ত ছেলেমেয়েরা যেটা নেগেটিভ প্রচার করতো, তারা এই সমস্ত শিল্প এবং সার্ভিস সেক্টরগুলোকে প্রমোট করবে। এর ফলে কী হবে? শিল্প উপযোগী পরিবেশ তৈরি হবে, শিল্পগুলি ভালো চলবে এবং এই প্রমোট করতে গিয়ে নিজে যে আর কিছু করতে পারবো না বলে বাড়িতে বসে গেছিল এবং নিজের ওপর আস্থা হারাইছিল, কিছুটা পয়সা পাবে এবং ডিজিটালি কোন জায়গায় আমি উপযুক্ত সেটা খোঁজ পাবে, আর শিল্পপতিরাও তেনার খোঁজ পাবে। এর মধ্যে কর্মসংস্থানের জায়গা আসবে। এই ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করার উদ্দেশ্যেই আমরা এটি করছি। আমরা শিল্পপতি এবং এই সমস্ত পরিষেবা কেন্দ্র যেনারা পরিচালনা করেন, তেনাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি সামাজিক দায়বদ্ধতায়। তেনাদের যে ইনকাম, সেখান থেকে 10% বা টার্নওভারের 10% তারা এখানে ব্যয় করুক। এখানে ব্যয় করবে কী হিসেবে? আমার ভাই বা বন্ধু কাজ পায়নি, আমাকে সাপোর্ট করবে এই হিসেবে। এর ফলে কী হবে? তার শিল্পেও আমরা মনে করি 1.5 গুণ বেড়ে যাবে। তাহলে কী হচ্ছে? শিল্পপতিদের শিল্প বাড়ছে আর তাদের পক্ষে কাজ করবে আপনি, মহিলা এন্টারপ্রেনার এবং বেকার ছেলেরা একযোগে। এইটা কিভাবে করবে তার একটা রূপরেখা তৈরি করছে, যেটিকে CTA বলা হচ্ছে, কল টু অ্যাকশন। আমাদের পজিটিভ বার্তা ওয়েবসাইটের ক্লিয়ার দেওয়া আছে, প্রত্যেকে দেখার আবেদন করলাম। এই সমস্ত বিষয়টাকে স্বীকৃতিস্বরূপ এশিয়ান বুকস অফ রেকর্ডের আমাদের নাম নথিভুক্ত হয়েছে। আমি নিশ্চিত ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে আমাদের নাম নথিভুক্ত হবে। ইতিমধ্যেই 5টি মুখ্যমন্ত্রী আমাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছে এই কাজের জন্য। এই পজিটিভ ধ্যান ধারণা প্রচারের যে আমাদের প্ল্যাটফর্ম, এটি তৈরি করার জন্য আশা করছি সব রাষ্ট্রপ্রধানই আমাদের স্বীকৃতি দেবে এবং উৎসাহিত করবে। দেখুন, আমি ঠান্ডা মাথার না গরম মাথায় আমি নিজে জানি না, তবে আমি যেটা বুঝি, এন্টারপ্রেনারকে একটা সঠিক ডিসিশন নিতে হয় এবং সেইটাকে কর্মের জায়গায় রাখতে হয় এবং সততা নিয়ে কাজ করতে হয়।
কাজ যে করবে তার বিতর্ক আসবে, তার ভুল হবে। কাজ যে করবে না তার ভুল কম হবে। আমি প্রচুর কাজ করি, প্রায় 13-14 ঘন্টা কাজ করি এবং এতগুলি ইনস্টিটিউট পরিচালনা করি, তাই ভুল ত্রুটি থাকবে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার এই ভুল ত্রুটিকে ধরিয়ে দেওয়ার জন্য। আমার যেমন পরবর্তীকালে ভুল ত্রুটি কম হবে, তেমনি এই ভুল ত্রুটির মাধ্যমে আমার যারা পরিচয় ঘটিয়ে দিয়েছে তারা আমার সবাই বন্ধু। কারণ আমার ভালো কাজটা হয়তো আমার স্টেটের 0.1% লোক দেখতে পেত। আপনাদের এই ভুল ত্রুটি ধরানোর জন্যে আমাকে মলয়কে মলয় তৈরি করছেন আপনারা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়তো 10% লোক খারাপ বা ভালোভাবে আমাকে চিনছে। এরপর আমার এই যে বিভিন্ন অ্যাওয়ার্ড, সেইগুলি যখন আমার ওয়েবসাইট, আমার পজিটিভ বার্তা ওয়েবসাইট দেখবে, উনি মূল্যায়ন করতে পারবেন আমি ভালো না মন্দ। তাই ধন্যবাদ জানাই আপনার চ্যানেলকে এবং আপনাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। এই প্রথম বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড, যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস। এখানে নামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স। মাত্র 200 টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র 180 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস। এছাড়াও এখানে 1 পেয়ার কালার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র 150 টাকায়। এখানে আপনারা বাই 1 গেট 1 ফ্রেমও পেয়ে যাবেন, যা শুরু হচ্ছে মাত্র 600 টাকা থেকে। এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপটোমেট্রিস্ট দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। আমাদের প্রতিষ্ঠানে রেব্যান, ভোগ, ওকলে, মাইকেল কর্স, প্রাডা, মভি জিম, ক্যালভিন ক্লেন, টমি হিলফিগার, নাইকে, পুমা, ইউসিবি, গেস, আইটি, আইরুস, স্কট, ফার্স্ট ট্র্যাক, টাইটান, ভেলোসিটি, এক্সাইট, জাস্টিন আরো অনেক নামি দামি কোম্পানির চশমা পেয়ে যাবেন এবং এসলোর, জেস, নিকন, নোভা থেকে শুরু করে সমস্ত দেশি ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন। একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা জাম্বনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে। যোগাযোগ করুন 8617065300 নম্বরে।